অনিয়মের অভিযোগে কুয়েত মৈত্রী হলে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। দর্শক, আপনারা জানেন যে আর কিছুক্ষণের মধ্যে সেই ভোট গ্রহণ শুরু হবে। সেই আমাদের সহকর্মী ফাল্গুনী রশিদ রয়েছেন এই মুহূর্তে সেই হলে। ফাল্গুনী, আপনার কাছ থেকে জানতে চাই, 11:10 আবার সময় বেঁধে দেওয়া হয়েছিল ভোট গ্রহণ শুরু করার। আপনার কাছে শুরুতেই জানতে চাই, সেই ভোট গ্রহণ কি শুরু হয়েছে? ভোট গ্রহণ এখনো পর্যন্ত শুরু হয়নি, তবে আপনি যদি দেখেন শিক্ষার্থীদের দীর্ঘ লাইন কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। আমি আমার ক্যামেরা পার্সনের সাহায্যে চেষ্টা করব সেই দীর্ঘ লাইন দেখাবার। দুটি লাইন হয়েছে এবং ভেতরে আমরা দেখেছি যে ভোট বুথ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং যেটি বলেছিলেন প্রভিসি মহোদয় যে সবগুলো ব্যালট বাক্স খালি করে দেখিয়ে যারা প্রার্থী আছে প্রার্থীদের যারা এজেন্ট বা প্রার্থীরা নিজেরাও যদি থাকেন তাদেরকে দেখিয়ে তারপরে সিলগালা করা হবে। সেই প্রক্রিয়াটি কিন্তু এখন ভেতরে চলছে এবং আমরা দেখছি যে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন এবং তারা কিন্তু একেবারেই চাচ্ছেন যে যেই জিতুক কিন্তু তারা যেন তাদের মতামতটি প্রকাশ করতে পারেন, সেটি কিন্তু তারা আশা করছেন। আপু, আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আপনারা কখন এসেছিলেন আসলে ভোট দিতে? আপনারা আবাসিক না অনাবাসিক? আগে শুধু জি, আপনারা কখন থেকে আসলে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন এবং অবশেষে ভোট হতে থেকে ভোট দেওয়ার জন্য ওইখানে অবস্থান করছি, কিন্তু ভোট দিতে পারছি না। এখন কি মনে হচ্ছে, পরিবেশ কেমন মনে হচ্ছে? এখন মোটামুটি সুষ্ঠু হবে মনে হচ্ছে আর কি। আপনার কাছেও একই প্রশ্ন যে এখন কি মনে হচ্ছে সার্বিক পরিস্থিতি, যে ভোট দিতে পারবেন কিনা বা নিজের মতামতটা আসলে প্রতিফলিত হবে কিনা? হ্যাঁ আপু, এখন মনে হচ্ছে যে সুষ্ঠু ভোট দিতে পারবো। জি ফাল্গুনী, আপনার কাছে যে আরেকটি বিষয় জানতে চাই, প্রায় 1920 জন ছাত্রী কুয়েত মৈত্রী হলে ভোট দিবেন। পেপার শুধু আমরা প্রমাণস্বরূপ পেয়েছি হাতে। সো সেই ক্ষেত্রে একটু আগের অবস্থাটা খুবই খারাপ ছিল, বাট এখন প্রশাসন আমাদেরকে কথা দিয়েছে যে সুষ্ঠুভাবে নির্বাচনটা করবেন এবং আমরাও অনেকটা আস্থা পেয়েছি এবং এই জন্যই কিন্তু লাইনে দাঁড়িয়েছি। আর মৈত্রী হল সবসময়, মানে আমি মাস্টার্সের স্টুডেন্ট, সবসময় প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং প্রশাসনের উচিত ছিল যে হিস্ট্রি থেকে কিছুটা শিক্ষা নেওয়া, কারণ আমরা কখনোই তারা নিশ্চয়ই এখন নিবে। আমরা ফারহান, আপনি বলছিলেন যে 1920 জন ভোটার রয়েছে এই হলের এবং সকলেই ভোট দিবেন আশা করা যায়। সেটি কিন্তু আবাসিক অনাবাসিক মিলিয়ে এই মুহূর্তে 11:10 থেকে হলে রয়েছেন। তারা কি এই যে সময় বাড়ানো হয়েছে 3 ঘন্টা, আরো 5টা পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে, সেই সময় পর্যন্ত কি আসলে সম্ভব এই সংখ্যক ছাত্রীর ভোট দেওয়া সম্পন্ন করা? আপনি জানেন যে অনেকগুলো ব্যালটের অনেকগুলো পদে আসলে তাদেরকে টিক মার্ক দিতে হবে বা ক্রস চিহ্ন দিতে হবে। তেমন পদ রয়েছে 38টি, অর্থাৎ হল সংসদের 13টি এবং যে কেন্দ্রীয় সংসদ রয়েছে ডাকসু, সেটার জন্য 25টি পদের জন্য তাদেরকে প্রার্থী নির্বাচিত করতে হবে এবং এই জন্য প্রতিটি ব্যালট পেপার প্রতিটি ভোটারের কিন্তু 3 মিনিট অন্তত সময় লাগবে বলে আগে থেকেই এক ধরনের ধারণা করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। 3 মিনিট সময় ধরে কিন্তু আসলে ছাত্রছাত্রীদের সংখ্যা ভাগ করে সেটি 5 ঘন্টার ভোট কিন্তু করা হয়েছে। সেই ভোট কিন্তু এখনও একই রকম আছে কুয়েত মৈত্রী হলের ক্ষেত্রেও, যেহেতু এখানে 3 ঘন্টা দেরিতে শুরু হয়েছে, 3 ঘন্টা পরে শেষ হবে এবং যদি শেষ না হয় হল গেটের ভেতরে লাইন যতদূর পর্যন্ত থাকবে তাদের সকলের ভোট কিন্তু নেওয়া হবে। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি কেন্দ্রের ভেতরের চিত্রটি দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু শিক্ষকরা জড়ো হয়েছেন এবং তারা যারা প্রার্থী রয়েছে প্রার্থীদের সাথে কথা বলছেন যে কি করে আসলে সুষ্ঠুভাবে, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই আমরা ধারণা করতে পারছি যে হয়তো আর অল্প সময়ের মধ্যেই কুয়েত মৈত্রী হলের ভোট গ্রহণ শুরু হবে। ফাল্গুনী, আপনি থাকুন আমাদের সাথে।